শেয়াল এবং গাধা ছিল দুই বন্ধু। একদিন শেয়াল গাধাকে বলল, চলো বন্ধু, আমরা দুইজন মিলে একটা মুরগির খামার করি। এতে যা লাভ হবে আমরা দুজনে ভাগাভাগি করে নেব। আচ্ছা, ঠিক আছে বন্ধু, আমি তোমার সাথে আছি। এরপর শেয়াল এবং গাধা দুজনে মিলে একটি মুরগির খামার দিল। খামারে খুব ভালোই বেচাকেনা হতে লাগলো। অল্প দিনেই খামারটি বেশ বড় হয়ে গেল। তখন শেয়ালের মনে লোভ এসে পড়ল। যেভাবেই হোক এই খামারের ভাগ গাধাকে দেওয়া যাবে না, আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। শেয়াল সিংহ মামার সাথে চুক্তি করলো। সিংহ মামা, গাধাকে আমার খামারের ভাগ থেকে সরিয়ে দিলে আমি তোমাকে প্রতিদিন একটা করে মুরগি দেব। আচ্ছা, ঠিক আছে, আমি রাজি। পরদিন গাধা খামারে এলো। দেখলো শেয়াল আর সিংহ মামা একসাথে। গাধাকে দেখে সিংহ মামা বলল, এখন থেকে শেয়ালের সাথে এই খামারে আমি থাকবো। এই খামারে তোমার কোনো ভাগ নেই, তুমি চলে যাও, না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। গাধা শেয়ালকে বলল, এই কাজটা তুমি ঠিক করলে না বন্ধু। এই কর্মের ফল তোমাকে একদিন পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমাকে জ্ঞান দিতে হবে না। গাধা মনে খুব কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর শেয়াল মামা শর্ত মোতাবেক প্রতিদিন একটি করে মুরগি সিংহ মামাকে দিতে লাগলো। আর এ কারণে সিংহ মামা ভাবলো, প্রতিদিন বসে বসে আমার খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাহলে আমি এত কষ্ট করে শিকার করতে কেন যাব? আমি আর এখন থেকে শিকার করতে যাব না। সিংহ মামা আর শিকার করতে যায় না, সে বসে বসে খায় আর ঘুমায়। এদিকে হঠাৎ এক ভয়াবহ বৃষ্টি নামলো এবং প্রচণ্ড বজ্রপাত হতে লাগলো। শিয়ালের খামারের সব মুরগি মারা গেল। এদিকে দুদিন ধরে সিংহের গুহায় খাবার আসেনি। সে খুবই ক্ষুধার্ত। খোঁজ নিতে শিয়ালের খামারে সিংহ মামা গেল। গিয়ে দেখতে পেল শিয়ালের খামারে একটিও মুরগি নেই। আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, তা না হলে আমি তোমাকেই খেয়ে ফেলবো। না না সিংহ মামা, এমনটি করবেন না, আমার কাছে কোনো খাবার নেই। তাছাড়া আপনি তো আমার ভালো বন্ধু, এতদিন আমি আপনাকে ফ্রিতে বসে বসে খাইয়েছি। তুমি আমাকে বসিয়ে বসিয়ে খাইয়েছো, এজন্যই আমি তোমার বন্ধু হয়েছিলাম। এখন তোমার কাছে কোনো খাবার নেই এবং আমাদের কোনো বন্ধুত্বও নেই। শিক্ষা: স্বার্থপর বন্ধু কখনো ভালো হতে পারে না। স্বার্থের আঘাত লাগলে তার আসল রূপ বেরিয়ে আসে।